নমস্কার বন্ধুরা, কালকে শিবরাত্রি উপলক্ষে আমাদের অফিসে একটা ছোট্ট মানে অফিসে যেহেতু শিব মন্দির আছে, তো শিবের পুজো উপলক্ষে ভোগ রান্না হচ্ছে আর স্টাফদের জন্য খাওয়া দাওয়া একটা ছোট্ট বেশ পিকনিকের মতন অনুষ্ঠান হয়েছিল, যেটাতে ভগবানের হবে আর কি, ভগবানকে প্রসাদ দেওয়া হবে। সেই জন্য আমি ভোগে রান্না করতে বসে গেছি। এখানে পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে বাতাসা ভেজানো হয়ে গেছে, দুধের মধ্যে কাজু কিশমিশ আছে। তো এটা হিটারে বসিয়েছিলাম, ঢাকা দিয়েই পায়েসটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আর এদিকে প্রিয়াঙ্কা যে ভোগের যে 5 রকম ভাজা করব, সেই ভাজা সবজিগুলো কাটছে। আর ভোগের জন্য কি কি হচ্ছে বলছি আপনাদেরকে। ভোগের জন্য হচ্ছে খিচুড়ি, 5টা ভাজা, চাটনি, পায়েস। এই যে শিব মন্দির, ওইদিকে আছে বজরংবলীর মূর্তি আর এইদিকে আছে শিবের মূর্তি আর শিবলিঙ্গ। বেশ সুন্দর, খুব সুন্দর মূর্তিটা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আরও কিছু হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের স্টাফদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, ওই জন্য রান্না চলছে এদিকে। এদিকে রান্নার দায়িত্বে আছে বাবলুদা, আর বাপ্পা রান্নাটা করছে। বাপ্পা এখানে রান্না করবে। তো দেখাচ্ছি কী কী রান্না করবে। এখানে খিচুড়ি, আলুর দম, তারপরে বেগুনি, চাটনি এসব হবে। আমার ভোগের খিচুড়ি আগে করে নিচ্ছি এখানটায় ওভেনটাতে। তো ছোট্ট হাঁড়িতে ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। তো পায়েস হয়ে গেছে, ওইদিকে চাটনি হয়ে গেছে। আর এই খিচুড়িটা হবে, মটরশুঁটি ছাড়ানো আছে। খিচুড়িটা হলেই তারপরে ওরা স্টাফদের যে রান্নাটা সেটা শুরু হবে। তার মাঝখানে আমার ভোগের রান্না হয়ে গেছে। আমি একটু শিবের মাথায় জল টল ঢেলে নিচ্ছি, কেননা ঠাকুমশাই চলে এসেছেন। তো ওইদিকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ভোগের রান্না। ভগবানকে আমি ভোগের প্রসাদটা ভোগটা দিয়ে দিয়েছি। আর এইদিকে ঠাকুমশাই মন্ত্র পড়ছে আর আমরা জল ঢালছি। যারা উপোস করে আছি তারা। তো ঠাকুরমশাই খুব ভালোভাবে মন্ত্র পড়ছে আর খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণ করছেন উনি। এত সুন্দর পুজো দিয়েছি কি বলবো, প্রাণ ভরে গেছে, খুব সুন্দর। আর অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে, খুব সুন্দরভাবে পুজোটা করেছেন। তারপরে আমি প্রাণ ভরে বেশ সুন্দরভাবে মন খুশি হয়ে গেছে। পুজো দিয়েছি, এত সুন্দর পুজো হয়েছে, খুব ভালো পুজো হয়েছে। তো জল টল ঢেলে নিচ্ছি। আর জল ঢালা হয়ে গেলে তো আপনাদেরকে আর একটু দেখাচ্ছি যে ওখানে কি রান্না হচ্ছে। তো এদিকে পুজোর কাজ গোছানো হয়ে গেছে। এখানে পুজো হবে, তারপরে হোমযজ্ঞ হবে, তারপরে ওইদিকে স্টাফদের যে রান্নাটা হবে সেই রান্নার ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে আমার পুজো হয়ে গেছে আর এদিকে ততক্ষণে বাপ্পার চাটনিটা হয়ে গেছে। চাটনি আমি কিছু দেখাতে পারিনি, শুধু নামানোটা দেখাচ্ছি আপনাদেরকে, কেননা আমি ওখানে পুজোর ওখানটায় ছিলাম। তো চাটনির কালারটা বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এবার বাপ্পা কী করছে বলছি। বাপ্পা এখানে আলুর দম করবে, সে আলুর দমের মশলাটা কষিয়ে নিচ্ছে। আর বাবলুদা এদিকে ডিরেকশান দিয়ে দিচ্ছে। আর এদিকে মশলা কষানো হয়ে এসছে, প্রায় মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার বাপ্পা ভেজে রাখা যে আলুটা সেটাও দিয়ে দেবে। আর ওখানে আলু আর ফুলকপি আছে ভাজা, ওটা হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে। সে স্টাফদের জন্য যে খিচুড়ি হবে সেই খিচুড়িতে দেওয়া হবে। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে বাপ্পা রান্নাটা, বেশ ভালো হয়েছিল খেতে আলুর দমটা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আলুর দম করছে। আর এদিকে পুজোর কাজ চলছে, এখনও অনেকটাই কাজ চলছে, কেননা পুজোর তখনও অনেক কাজ বাকি ছিল, যেহেতু বেশ 2 জায়গায় 3 জায়গায় পুজো, তো ওই জন্য। এদিকে আলুর দমে আলুগুলো বেশ টকবক করে ফুটতে শুরু করেছে, ঝোলটা আর হয়ে এসছে। আর একটু ঝোলটা মরে যাবে, তারপরে নামাবে। আর এদিকে কিছু মশলা তুলে রেখেছে খিচুড়িতে দেবে বলে। তো বেশ কজন স্টাফ আছে, অনেক কজন স্টাফের রান্নায় চলছে এখানটায়। মনে হচ্ছে কোনো একটা পিকনিক স্পটে চলে এসেছি। এদিকে রান্না, ওদিকে পুজো, খুব ভালো লাগছে। মনে হচ্ছে বেশ একটা বড় বাড়িতে অনুষ্ঠানে চলে এসেছি। খুব মজা করে কাটিয়েছি আমরা। আর আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওটা করে, সেই জন্য শেয়ার করব। তো আলুর দম নেমে গেছে, এবার খিচুড়িটা চাপাবে বাপ্পা। আলুদমের একটু ঝোলটা হয়েছে, কম হয়েছে, ওই জন্য ঝোলটা একটুখানি ফুটিয়ে তার মধ্যে নামিয়ে দিচ্ছে, কারণ একদম কষে গেছিলো। ওই জন্য মশলাটা ছিল যে মশলা ধোয়ার জলটা, সেটা ভালো করে ফুটিয়ে আলুদমের মধ্যে নামিয়ে দিয়েছে বাপ্পা। আর এদিকে দেখতে পাচ্ছেন যে খিচুড়ির মশলাটা কষানো রয়েছে, বেশিক্ষণ লাগবে না। আর এদিকে খিচুড়ির যে মুগ ডাল সেটা ভাজা বসিয়ে দিয়েছে। খিচুড়ি হবে আর বেগুনি হবে।
তো চাটনি তো হয়েই গেছে, খিচুড়িটা হয়ে গেছে, অভিষেক একটুখানি হাত নাড়াচ্ছে, ওই চলে এসেছে লাস্ট ফিনিশিংয়ে, যে আমি একটু নেড়ে দেবো খিচুড়িটা, তাহলে যদি স্বাদটা আরও একটু দ্বিগুণ বাড়ে। আর ওদিকে সবাই যে যার মতন ব্যস্ত, প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে ভিডিও করছে, তো বেশ ভালোই লাগছে। সবাই অভিষেকে নিয়ে একটু মজা করছে, যেহেতু লাস্ট ফিনিশিংয়ে খিচুড়িটাতে হাত দিয়েছে, খিচুড়ির স্বাদ এমনিতে বেড়ে যাবে। তো খিচুড়িটা দারুণ হয়েছে দেখতে। এবার খিচুড়িতে ঘি পড়ে গেছে, যাক অভিষেকের হাতের ছোঁয়ায় আর একটুখানি ভালো হয়ে যাবে। তো আমিও বলছি ক্রেডিট অভিষেকের পেয়ে গেল, বাপ্পা রান্না করলে অভিষেক ক্রেডিট পেয়ে গেল। তো লাস্ট ফিনিশিংয়ে এসে হাত লাগিয়েছে। তো এবার খিচুড়িটা নামানো হবে, তারপর বেগুনি ভাজা হবে। ওইদিকে পুজো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন সবাই আমরা প্রসাদ খেতে বসে গেছি। লম্বা টেবিলে একটা আছে, ওইখানটায় বসে গেছি সবাই মিলে। আর ওইদিকে গোল টেবিল বইটাকেও বসে গেছে কজন স্টাফ। কিছু লোকের খাওয়া হয়ে গেছে, কারণ পুজো হতে হতে অনেক দেরি হয়ে গেছে, 4টে 4:30 বেজে গেছিলো। তারপরে আমরা খাচ্ছি। তো চন্দনদা একবার দেখাচ্ছে খুব ভালো রান্না হয়েছে, এদিকে খাওয়া দাওয়া চলছে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এদিকে আমরা ভোগের খিচুড়ি খাচ্ছি, আর খুব তৃপ্তি সহকারে খাচ্ছি, কারণ যে কোনো রান্নায় দেখবেন ভগবানকে দিয়ে খেলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাও জানি না কী আছে ভগবানের, এটাই মাহাত্ম্য, এটাই মনে হয় তার মহিমা, যেটা আমরা প্রসাদে পেয়ে থাকি। তো খুব তৃপ্তি সহকারে খাচ্ছি, গল্প করছি, হাসাহাসি করছি, খুব ভালো। আর এদিকে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।